আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার প্রিয় সাইকেল ওয়ানের শিক্ষার্থীরা, তোমাদের প্রথম একটা কুইজ টেস্ট হয়েছে, সেটা হলো উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 3 সরল রেখার স্থানাঙ্ক ব্যবস্থার উপরে একটা কুইজ আমরা নিয়েছিলাম। সেটা অনেকে পরীক্ষা দিয়েছে, অনেকে দেওয়া নাই, মোটামুটি নাম্বার পেয়েছে অনেকে। তো দু একজন কিছু এমসিকিউ পারে নাই। তো সবার উদ্দেশ্যে এই কুইজের সলভটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও কার কোনটায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। হ্যাঁ, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস স্টার্ট। প্রথম কুইজ কি ছিল? প্রথম প্রশ্নটা এমসিকিউ 1,150 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? আমরা জানি স্থানাঙ্ক দুই প্রকার, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কের আদর্শ চেহারা কি? এক্স কমা ওয়াই, এবং পোলার স্থানাঙ্কের চেহারা হলো আর কমা থিটা। এই দুইটার মধ্যে রিলেশন ছিল, আমরা কিন্তু রিলেশনটা বের করা শিখেছিলাম। এখন এখানে ডিগ্রি আছে মানে হলো এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এইটাকে কিসে কনভার্ট করতে হবে? কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তার মানে হলো এক্স কমা ওয়াই বের করতে হবে, এক্স কমা ওয়াই বের করতে হবে। আচ্ছা, এখন আমরা এক্স আর ওয়াই বের করার জন্যে কোন সূত্র ব্যবহার করব? আর এবং থিটা ইকুয়ালস টু দুইটা সূত্র আমরা জানা আছে, সেটা হলো কি? একটু লিখে দেই। আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা একটা। আর কি আছে? অ্যান্ড এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই চারটা হলো স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক। এখন এখানে অ্যাঙ্গেল আছে মানে পোলার স্থানাঙ্কে আছে, নিতে হবে কার্তেশীয় স্থানাঙ্কে। তার মানে আমাকে এখন এইটা এবং এইটা ইউজ করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্কে যাওয়ার জন্যে আমাকে কোনটা ব্যবহার করতে হবে? এই যে এইটা, আর ইকুয়ালস টু এক্স কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাইলে আমরা একটু সলভ করে ফেলি এটা। এখানে দেখেন, এটা 2 মার্কসে আসতে পারে, প্রত্যেকটা এই এমসিকিউ 2 মার্কসের জন্য আসতে পারে। এখানে আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস টু হলো 1 এবং থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 150 ডিগ্রি। হ্যাঁ, আমরা কি বের করব? এক্স। দেয়ারফর এক্স ইকুয়ালস টু আর কস থিটা অর এক্স ইকুয়ালস টু আর মানে হলো 1 কস 150 ডিগ্রি। এখন আপনি যেহেতু এমসিকিউ সলভ করছেন, আপনি কিন্তু ইজিলি ক্যালকুলেটর প্রেস করে 150 ডিগ্রির মান কিন্তু বের করতে পারবেন। 150 ডিগ্রির মান হলো কি? -√3/2। আর যদি এটা কেউ না করতে চান তাহলে কি করবেন? দেখেন, যদি 2 মার্কসে আসে তাহলে আপনারা এটা করবেন, এই যে এইটা করবেন। একটু দেখেন, 90 × 1 প্লাস 60 ডিগ্রি। এই যে দেখেন, তাহলে কি হয়? 90 × 1 বিজোড় সংখ্যা থাকলে অনুপাতটা পরিবর্তন হয়, কজ হয়ে যাবে সাইন, সাইন 60। আর যেহেতু 90 প্লাস 1 সেকেন্ড কোয়াড্রেন্টে কজটা নেগেটিভ, সো সামনে কি আসবে? মাইনাস। এখন সাইন 60 মান কত? √3/2। তার মানে -√3/2। একইভাবে আপনি ওয়াইটা বের করতে পারবেন। দেখেন, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা অর ওয়াই ইকুয়ালস টু, একই কাজ করেন, সাইন 150 ডিগ্রি 150 অর ওয়াই ইকুয়ালস টু সাইন, একটু সেকেন্ড ব্র্যাকেট দিব, 90 × 1 প্লাস 60। তাইলে সাইন 90 × 1 মানে 90 × বিজোড় সংখ্যা, সাইনটা কজ হয়ে যাবে, এই যে কজ। আর 90 × 1 প্লাস 60 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইনটা পজিটিভ, শুধু কি থাকবে? সাইন 60। এখন কস 60, কস 60-র মান হলো হাফ। তাইলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? -√3/2, হাফ। এটা হলো আপনি 2 মার্কসে আসলে এইভাবে ডিটেলস অ্যান্সার করবেন। হ্যাঁ, তাইলে আমাদের অ্যান্সারটা কত হলো? অ্যান্সার হলো আমাদের
-√3/2 আর হাফ, তার মানে খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? এখন কিসে আছে? কার্তেশীয়তে আছে। এখানে কোনো অ্যাঙ্গেল নাই মানে কিসে আছে? কার্তেশীয়তে আছে। পোলারে আসতে হবে মানে কি আর এবং থিটা বের করতে হবে। তাহলে কি লিখব? এখানে একই সূত্র, কোনো পার্থক্য নেই। x = -√2 and y = -√2। therefore r = আমরা কি জানি? এই যে সূত্র লিখে দিলাম একবার, x² + y²। তাইলে or r = এবার একটু ভ্যালুগুলি বসাই, -√2² -√2²। তার মানে হলো r = √2² মানে কি 2 + 2 দ্যাট ইজ 4, or r = 2। অবশ্যই r এর মানটা নেগেটিভ হইতে পারবে না। r ইজ অলওয়েজ ইজ গ্রেটার দ্যান 0, সো পজিটিভ ভ্যালুটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং থিটা = tan ইনভার্স y/x = tan ইনভার্স y মানে হলো -√2, x মানে হলো -√2। তাইলে কি হবে? tan ইনভার্স 1। হ্যাঁ, এই যে এইটা এটা কাটলাম, কি থাকলো? 1, আর মাইনাস চলে গেল, মডুলাস উঠে গেল, কি থাকলো? 1। এখন tan ইনভার্স 1 মানে হলো tan ইনভার্স tan π/4 এর ভ্যালু হলো 1, tan ইনভার্স চলে গেল π/4। এখন একটু চিন্তা করতে হবে, যেহেতু বিন্দুটা -√2 মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে কি লিখব? যেহেতু বিন্দুটি 2 মার্কসের জন্য আসলে এভাবে লিখবো। হ্যাঁ, আর এমসিকিউ আসলে এত কিচ্ছু লিখবো না, ডিরেক্ট এইটা ইকুয়ালস টু এইটা, তারপর এটা এক লাইন, আর এটা ইকুয়ালস টু ডিরেক্ট এখানে লিখতে পারবো 2 লাইন। বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে, হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু আমরা জানি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে কি হয়? থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স y/x। জানি আমরা এটা সবাই, না? পাই প্লাস π/4, একটু এলসিএম করলে 5π/4। অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক 2,5π/4। তাহলে অ্যান্সার কোনটা? 2,5π/4। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, -1 সেম পয়েন্ট, মানে চতুর্ভাগে অবস্থিত, পয়েন্টটা খালি ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে কি লিখবো এখানে? এগুলো আপনাদের 30 থেকে 35 সেকেন্ড লাগবে করতে ম্যাক্সিমাম। x = -1 and y = -1। তাহলে পোলার স্থানাঙ্ক, therefore r = √x² + y², or r = √(-1² + -1² equals to কত? √2, 1 + 1 2, √2। ওকে, এবং থিটা = tan ইনভার্স। একই কাজ, স্থানাঙ্ক ব্যবস্থা মানেই হলো এই কাজ, অন্য কোনো নতুন কাজ নাই। তাহলে -1, এই মডুলাসটা কেন দেই? যেহেতু এক্স ওয়াই এর যে মানগুলি দেওয়া থাকে এগুলি দূরত্ব নির্দেশ করে, দূরত্ব ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আমরা মডুলাসটা দেই। হ্যাঁ, তাইলে tan ইনভার্স কাটলে কত থাকবে? চলে গেল 1 থাকবে। তার মানে হলো tan ইনভার্স, tan কত ডিগ্রি মান? 1, tan π/4 equals to এই tan ইনভার্স চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এবারও একই কথা, যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা = পাই প্লাস tan ইনভার্স y/x।
equals to pi plus pi by 4, that is 5 pi by 4. কিন্তু দেখেন এই অপশনে কিন্তু কোনো পাই দেওয়া নাই, অ্যাঙ্গেলগুলি কিসে আছে? রেডিয়ানে আছে, সরি ডিগ্রিতে আছে, অ্যাঙ্গেলগুলি রেডিয়ানে দেওয়া নাই, ডিগ্রিতে। তো পাই বাই 4 মানে কি? 45, আর 45 ইন্টু 5 মানে কত? 225, 225 ডিগ্রি। অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক √2,225 ডিগ্রি না? তাহলে অ্যান্সার হওয়া উচিত কত? অ্যান্সার হওয়া উচিত √2,225 ডিগ্রি, মানে ঘ, √2,225 ডিগ্রি। ওকে, √2,225 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট MCQ নাম্বার 4। ওকে, -1√3 হলে বিন্দুটি পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে -1√3, মানে x এত y এত, বের করতে বলছে কি r এবং থিটা। ওকে, একই জিনিস এখানে প্রত্যেকটা MCQ সেম। আপনার এইচএসসিতে একটা MCQ কনফার্ম ইনশাআল্লাহ এখান থেকে আসবে, আশা করা যায়। ভর্তি পরীক্ষাতে একটা MCQ আসে ম্যাক্সিমাম ইয়ারে, প্রত্যেক ইউনিভার্সিটিতে। y ইকুয়ালস টু কত? √3। তাইলে অতএব r ইকুয়ালস টু √x² প্লাস y² ইকুয়ালস টু -1² প্লাস √3², that is 1 plus 3 √4 equals to 2, এবং theta equals to tan inverse y by x equals to tan inverse y মানে হলো √3 divided by -1। হ্যাঁ, তার মানে হলো নিচের অর্ণের তো কোনো দাম নাই, আর মাইনাসটা মডুলাসে উঠে যাবে, কি থাকবে? tan inverse √3। tan কত ডিগ্রি মান √3? tan 60 এর মান √3, 60 মানে কি? π/3। tan ইনভার্স চলে গেল π/3। এখন বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? x মাইনাস y প্লাস, তার মানে y প্লাস হলে মূল বিন্দুর উপরে, আর x মাইনাস হলে মূল বিন্দুর বাম দিকে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে। যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। ওকে, তাহলে কি হবে? পাই মাইনাস π/3 লসাগু করলে কি হবে? টুয়াইস π/3। অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক হওয়া উচিত 2,2π/3। তার মানে 2,2π/3 কোথায় আছে? ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দেখেন। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। নেক্সট, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? একই কাজ, প্রত্যেকটা অঙ্কে একই কাজ। যারা পরীক্ষায় ভুল করেছেন এটা খুবই দুঃখজনক, এটা আমরা ক্লাসে সুন্দর করে শিখেছিলাম, তারপরে ভুল হওয়াটা কোনোভাবেই ঠিক হয় নাই। r ইকুয়ালস টু x², একই কাজ বারবার করছি। দেখেন, -4² প্লাস 4√3², that is 4 4 16 প্লাস 4√3² মানে 16 into 3 48, 48। তার মানে হলো কত? 64 ইকুয়ালস টু কত? 8। এটা হলো r, এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই এক্স। আমি প্রত্যেকবারই সূত্রটা লিখে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে জিনিসগুলি। হ্যাঁ, y মানে হলো 4√3 ডিভাইডেড বাই -4 ইকুয়ালস টু চলে গেল tan ইনভার্স
tan ইনভার্স মাইনাস চলে যাবে √3 tan কত ডিগ্রি মান √3 tan 60 এর মান √3 60 মানে হলো tan π/3 tan ইনভার্স চলে গেলে π/3 এখন বিন্দুটা কোন চতুর্ভাগে আছে এটাও দ্বিতীয় চতুর্ভাগে আছে এটা কি আছে দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তার মানে হলো পাই মাইনাস π/3 দ্যাট ইজ টোয়াইস π/3 অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক হওয়া উচিত 8, টোয়াইস π/3 সো কারেক্ট অ্যান্সার ইজ গ 8, টোয়াইস π/3 নেক্সট গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এত বিন্দু পোলার স্থানাঙ্ক সেম কাজ একই কাজ অতএব r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু কত 3 স্কয়ার মিন্স 27 না 27 plus 3 square 9 that is √36 which is equals to 6 এবং theta equals to কি হবে tan inverse y by x or theta equals to tan inverse y মানে হলো 3 divided by minus 3√3 equals to tan inverse এই 3 কাটলাম মাইনাস চলে যাবে 1/√3 tan কত ডিগ্রি মান 1/√3 tan 30 এর মান 1/√3 30 means π/6 tan ইনভার্স চলে গেলে π/6 এখন এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা ইকুয়ালস টু কি হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x তার মানে পাই মাইনাস π/6 দ্যাট ইজ 5π/6 অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক কি হবে 6, 5π/6 so answer will be 6, 5π/6 তার মানে খ is the correct answer খ is the correct answer না 6, 5π/6 okay next এত বিন্দুর পোলার স্থানাঙ্ক সেম এখানে x equals to √2 এবং y equals to minus √2 অতএব r equals to x square plus y square equals to √2 square plus minus √2 square equals to 2 plus 2 that is 4 equals to 2 2 এবং theta equals to tan inverse y by x equals to tan inverse y মানে হলো minus √2 divided by √2 equals to tan inverse
tan ইনভার্স চলে গেল 1, তার মানে হলো tan ইনভার্স tan π/4 ইকুয়ালস টু π/4। এখন যেহেতু বিন্দুটা কোন চতুর্ভাগে, এই যে এক্সটা হলো পজিটিভ, ওয়াইটা হলো নেগেটিভ, তো এক্স পজিটিভ এই পাশে অথবা এই পাশে, এই দুটো প্রথমটা অথবা চতুর্থ চতুর্ভাগে। এখন ওয়াই মাইনাস হলো অরিজিনের নিচে, অর্থাৎ এখানে 1 2 3 4 চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। কি লিখবো তাহলে? যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, সেহেতু আচ্ছা কি হয়, 2π মাইনাস সেহেতু থিটা ইকুয়ালস টু 2π মাইনাস π/tan ইনভার্স y/x আর কি, হ্যাঁ, tan ইনভার্স y/x। তার মানে হলো 2π মাইনাস π/4, তার মানে হলো 8π মাইনাস 7π/4। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? 2,7π/4। কোথায় আছে এটা? 2,7π/4 নাই, 2 আছে, এর সাথে কি আছে? -π/4। এই ক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অ্যান্সার, কিন্তু এখানে অ্যান্সারে কিন্তু 2 এর সাথে এই অপশনটা নাই। আর কিন্তু ঠিক আছে 2, এই যে এখানে 2 আছে, কিন্তু থিটাটা মিলছে না। আচ্ছা, এই ক্ষেত্রে একটু অপশনটা খেয়াল করতে হবে। আমরা জানি চতুর্থ চতুর্ভাগের জন্য আর একটা অপশন আছে, সেটা হলো কি, বিন্দুটি চতুর্থ চতুর্ভাগ অবস্থা হলে এইটা, অথবা দিয়ে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y/x। দেখেন মনে পড়ে কিনা, সেম জিনিস। অর্থাৎ এটা হলো ক্লকওয়াইজ যখন অ্যাঙ্গেলটা হবে, আমরা পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা, 2π মাইনাস থিটা করি কখন? যখন অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করে, এখান থেকে ঘুরতে থাকে না, যখনই অ্যাঙ্গেলটা আপনি ক্লকওয়াইজ নেবেন তখনই কি হবে? মাইনাস হবে। এই যে নেগেটিভ অ্যাঙ্গেল মাইনাস, তখনই এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটার জন্য কি হবে? এখান থেকে শুরু হবে মাইনাস tan ইনভার্স y/x। এটা কত বের করছি? π/4। tan ইনভার্স, এই যে tan ইনভার্স y/x কত বের করেছি? π/4। এর সামনে শুধু কি হবে? মাইনাস π/4। তার মানে বিন্দুর স্থানাঙ্ক এখানে কি হবে? 2, মাইনাস π/4। অপশনে এইটা আছে, দেখেন এই যে 2, মাইনাস π/4। দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল করুন, দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশনে যেটা আছে আপনি ওটাই টিক দিবেন, অপশনে যেটা আছে আপনি ওইটাই টিক দিবেন, দুইটাই কিন্তু কারেক্ট আছে। নেক্সট, এত এর কার্তেশীয় সমীকরণ কোনটি? আমরা জানি এক্স ওয়াই চলক বিশিষ্ট সমীকরণগুলিকে কি বলে? কার্তেশীয় সমীকরণ বলে, এবং আর এবং থিটা বিশিষ্ট সমীকরণকে পোলার সমীকরণ বলে। তো এখানে আর এবং থিটা আছে, আপনাকে আর এবং থিটা উড়াইতে হবে, উড়াই কি নিয়ে আসতে হবে? কার্তেশীয় সমীকরণ মানে এক্স ওয়াই নিয়ে আসতে হবে। তো আমরা দুইটা রিলেশন জানি, যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এক্স ইকুয়ালস টু আর স্কোয়ার থিটা, আর কস থিটা। এই যে এটা একটা জানি, দেখেন আর একটা কি? এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তো এখানে কদের সামনে আর নাই, এখানে আর স্কোয়ার নাই, দুই পাশে আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাইলে আমরা কি বলতে পারি? আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 আর কস থিটা মানে এক্স। ফাইনালি আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য গিভেন পোলার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x, সো ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আবার পোলার স্থানাঙ্ক। হ্যাঁ, এখানে x ইকুয়ালস টু -3 এবং y ইকুয়ালস টু 3। অতএব r ইকুয়ালস টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। x কত? -3 প্লাস ওয়াই কত? 3। হ্যাঁ,
তাহলে কি হচ্ছে আলটিমেটলি 3 স্কোয়ার 9 প্লাস 9 দ্যাট ইজ √18 দ্যাট মিনস 3√2। হ্যাঁ, √18 কে কি লেখা যায় 3√2। আচ্ছা, এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x ইকুয়ালস টু tan ইনভার্স 3 বাই -3 কাটলে কত 1 tan ইনভার্স 1, তার মানে হলো tan ইনভার্স tan পাই বাই 4, tan ইনভার্স চলে গেলে পাই বাই 4। ওকে, এখন বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x, তার মানে হলো পাই মাইনাস পাই বাই 4, তার মানে 3 পাই বাই 4। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কি হওয়া উচিত? হওয়া উচিত 3√2, 3 পাই বাই 4। তার মানে অ্যান্সার কোনটা? 3√2, 3 পাই বাই 4। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এত বিন্দু পোলার স্থানাঙ্ক, আবার সেম জিনিস। এখানে x ইকুয়ালস টু, আমি এই কুইজটা ইচ্ছা করে স্থানাঙ্ক ব্যবস্থার উপর নিয়েছি, কারণ এটা প্র্যাকটিস করলে স্থানাঙ্ক ব্যবস্থার এমসিকিউতে অসুবিধা হওয়ার কথা না। একটা মার্কস কনফার্ম এইচএসসি যাবে এবং অ্যাডমিশনে আশা করা যায়। তাইলে আর ইকুয়ালস টু টু, এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y মানে হলো √3 ডিভাইডেড বাই -1, তার মানে tan ইনভার্স √3। tan কত ডিগ্রি মান √3? tan 60 মান √3, 60 মানে হলো পাই বাই 6, tan ইনভার্স চলে গেল পাই বাই 6। এখন বিন্দুটি কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x, হ্যাঁ, ইকুয়ালস টু পাই মাইনাস পাই বাই 6, তার মানে 5 পাই বাই 6। কিন্তু অপশনে কিন্তু কোনো অ্যাঙ্গেল রেডিয়ানে না, কি আছে? ডিগ্রিতে আছে। তাহলে পাই বাই 6 মানে 30, 30 ইন্টু 5 কত হবে? সরি, √3 মানে tan 60 √3, 60 মানে পাই বাই 3, নট পাই বাই 6। It will be pi by 3, pi by 3, pi by 3, pi by 3, তার মানে এটা pi by 3, pi by 3, pi by 3, তার মানে হলো 2 pi by 3, 2 pi by 3। তো pi by 3 মানে কত? 60, 60 into 2 120, কত? 120 ডিগ্রিতে আছে। অ্যাঙ্গেলটা কিসে আছে? রেডিয়ানে নাই, ডিগ্রিতে আছে। অতএব বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? 2, 120 ডিগ্রি। সো অ্যান্সার উইল বি 2, 120 ডিগ্রি। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? ওকে, x equals to 3√2/2
y equals to 3√2/2 অতএব r equals to √x² plus y² equals to x মানে হলো 3√2/2 স্কয়ার প্লাস 3√2/2 স্কয়ার। হ্যাঁ, তার মানে হলো এটাকে আমরা স্কয়ার করলে কত হবে? 3√2 স্কয়ার মানে কত? 18 18/4 প্লাস 18/4 18/4 প্লাস 18/4 ইকুয়ালস টু এলসিএম করলে কত হবে? 4 18 18 36 4 দিয়ে কাটলে 9 √9 মানে হলো 3। ওকে, এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x মানে হলো tan ইনভার্স y কত? 3√2/2 3√2/2 ডিভাইডেড বাই x কত? -3√2/2 ইকুয়ালস টু কত হবে? সেম জিনিস কাটতে পারবো, tan ইনভার্স 1 tan ইনভার্স 1 তার মানে হলো ইকুয়ালস টু tan ইনভার্স tan π/4 মানে হলো কত? 4। এখন বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা ইকুয়ালস টু কত? পাই মাইনাস tan ইনভার্স y/x মানে হলো পাই মাইনাস π/4 3π/4। তার মানে বিন্দুটির পোলার স্থানাঙ্ক হওয়া উচিত কত? কত হওয়া উচিত? 3,3π/4 3,3π/4 is the correct answer. Go is the correct answer. ওকে, নেক্সট। আশা করছি এরপর থেকে আর আপনাদের এই টাইপের স্থানাঙ্ক ব্যবস্থার যে এমসিকিউগুলি আছে এইগুলিতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এত বিন্দু পোলার স্থানাঙ্ক কোনটি? হ্যাঁ, অ্যাঙ্গেলগুলি অপশনে ডিগ্রিতে আছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, খেয়াল করতে হবে অপশনে অ্যাঙ্গেলগুলি ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে আছে। y equals to -√3 অতএব r equals to √x² plus y² -1² plus -√3 square equals to 1 plus 3 equals to √4 that is 2 এবং theta equals to tan inverse y/x equals to tan inverse y মানে -√3 x মানে -1 মাইনাস মাইনাস চলে যাবে, মডুলাস উঠে গেলে নিচে 1 চলে যাবে। tan ইনভার্স কত? √3 tan কত ডিগ্রি মান √3 tan 60 60 মানে π/3 equals to π/3। বিন্দুটি x এবং y দুইটাই নেগেটিভ হলে বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়। এই যে তৃতীয় চতুর্ভাগ 1 2 3, এখানে x ও নেগেটিভ y ও নেগেটিভ। হ্যাঁ, 3 নাম্বার চতুর্ভাগে যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা ইকুয়ালস টু তৃতীয় চতুর্ভাগে হলে কি হয়? পাই প্লাস tan ইনভার্স y/x। এগুলো সব কিন্তু আপনাদের ক্লাসে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, সব লেখা আছে, সব সূত্রগুলি কিন্তু আমি লিখে দিয়েছিলাম, একটু খেয়াল করে দেখেন। তার মানে 4π/3। এখন প্রবলেম হলো অ্যাঙ্গেলগুলি কিন্তু রেডিয়ানে নাই, ডিগ্রিতে আছে।
তো π/3 মানে হলো 60, 60 × 4 দ্যাট ইজ 240 ডিগ্রি। অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক হওয়া উচিত 2,240 ডিগ্রি। সো অ্যান্সার হলো ক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন নেক্সট, এবার বিন্দুগুলি কি আছে, অপোজিটটা দেখেন। এখানে x = -√3 এবং y = -1। হ্যাঁ, অতএব r = √x² + y² = √3² + -1²। তার মানে হলো 3 + 1 দ্যাট ইজ 4 = 2 এবং θ = tan inverse y/x = tan inverse y -1 by -√3 = tan inverse 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি মান। তার মানে হলো tan inverse tan 30 মানে π/6। tan inverse চলে গেল, π/, কি হবে π/6। ওকে, আচ্ছা এখন বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু θ = π + tan inverse y/x = π + tan inverse x মানে হলো কত, y/x মানে হলো π/6, তাহলে 7π/6। অ্যাঙ্গেলটা কিন্তু অপশনে রেডিয়ানে আছে। সো বিন্দুটির পোলার স্থানাঙ্ক হওয়া উচিত 2,7π/6। 2,7π/6 কোথায় আছে? কতে। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ। নেক্সট, 3, -60 ডিগ্রি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক কত? এখানে কি আছে? পোলার আছে, তার মানে r এবং θ আছে। r কত? 3 এবং θ কত? θ হলো -60 ডিগ্রি। কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে, মানে আমাকে বের করতে হবে x এবং y। তাহলে কি লিখব? therefore x = r cos θ or x = r কত? 3 cos -60। এখন আমরা জানি যে cos - θ = cos θ। 3 cos -2 হয়ে যাবে 60 ডিগ্রি, or cos 60 মান কত? হাফ। 3 × হাফ or x = 3/2 এবং আমরা y = কি জানি? r sin θ, or y = 3 sin -60 ডিগ্রি। এখন আমরা জানি যে sin - θ = -sin θ, so it will be -sin 60 ডিগ্রি, or sin 60 মান কত? √3/2, তার মানে -3 × √3/2। তার মানে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক হওয়া উচিত 3/2, -3√3/2। অ্যান্সারটা হওয়া উচিত কোনটা? 3/2 -3√3/2। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। নেক্সট, 3,270 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? এখানে
এখানে এটা পোলারে আছে মানে আর এবং থিটা আছে, আর এবং থিটা ইকুয়ালস টু 270 ডিগ্রি। হ্যাঁ, তাইলে অতএব কি বের করব, এক্স ইকুয়ালস টু আর কস থিটা। ওকে, আর কত 3 কস 270 ডিগ্রি। এখন আমরা কিন্তু ক্যালকুলেটর প্রেস করে 270 মানটা কিন্তু বের করতে পারি। 270 মান হলো কত, 0 ডিগ্রি। আবার আপনি চাইলে এইভাবেও করতে পারেন, দেখেন cos 90 ইন্টু 3 প্লাস 0, এই যে। হ্যাঁ, তাইলে দেখেন এক্স 90 ইন্টু 3 মানে 90 ইন্টু বিজোড় সংখ্যা, কসটা সাইন হয়ে যাবে, আর 3 প্লাস আছে, তার মানে হলো কোন কোয়াড্রেন্টে পড়বে, 1 2 3 4 প্লাস 0। ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কসটা কি পজিটিভ, অল সাইন tan cos, তার মানে কি কস কত ডিগ্রি হবে, 3 কস সাইন 0 ডিগ্রি, সাইন 0। তার মানে আমরা জানি সাইন 0 মান কত, সাইন 0 ডিগ্রি মান হলো 0। তো 3 ইন্টু 0 দ্যাট ইজ 0। এবং y ইকুয়ালস টু আর সাইন থিটা, আর সাইন থিটা, তার মানে y ইকুয়ালস টু আর হলো 3 সাইন 270 ডিগ্রি, और y ইকুয়ালস টু 3 সাইন 90 ইন্টু 3 প্লাস 0 ডিগ্রি না। আচ্ছা, ওকে, তাহলে y ইকুয়ালস টু কত হবে, 90 ইন্টু 3 জন্য কত হবে, সাইনটা কি হয়ে যাবে, cos, সাইনটা কি হয়ে যাবে, cos। তাহলে 3 cos 0 ডিগ্রি, আর কোন কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, এই জন্য এখানে কি হবে, একটা মাইনাস আসবে না। তাহলে কি আসবে, অর y ইকুয়ালস টু মাইনাস cos 0 ডিগ্রি মান কত, 1 মাইনাস 1 ইন্টু 3 দ্যাট ইজ মাইনাস 3। অতএব বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক 0, -3 হওয়া উচিত। সো অ্যান্সার উইল বি 0, -3। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, কোন বিন্দু পোলার স্থানাঙ্কের কোটি, পোলার স্থানাঙ্কের কোটি মানে হলো পোলার স্থানাঙ্ক কি, আর কমা থিটা। তো এটা হলো ভুজ, এটা কি ভুজ। কোশ্চেনটা একটু মানে পেঁচা দিতে চেষ্টা করছে আর কি। এটা হলো কি কোটি, তো কোটি মানে হলো ভুজ কত এক্স, আর কোটি কত ওয়াই। তো এখানে ওয়াই দেওয়া আছে হলো থিটা, থিটা দেওয়া আছে কত 90 ডিগ্রি। তাইলে ওই বিন্দু কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কত, কার্তেশীয় স্থানাঙ্কের কি কত, ভুজ কত। তাইলে আমরা যেহেতু ভুজ বের করতে চাই, তার মানে হলো এক্স বের করতে চাই, তাহলে কি লিখবো, যে এখানে 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 থিটা ইকুয়ালস টু, আর একটু ভালো করে লিখে দেই, কোটি কোটি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন ওই বিন্দু কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কত, অতএব ভুজ এক্স ইকুয়ালস টু, আমরা কি জানি, আর কস থিটা। হ্যাঁ, এই যে ভুজ এক্স, কোটি কি ওয়াই, তাইলে এক্স ইকুয়ালস টু আর জানি না, কস থিটা কত 90, কস 90-র ভ্যালু কত, কস 90-র ভ্যালু হলো 0। সো এক্স ইকুয়ালস টু আর ইন্টু 0 দ্যাট ইজ 0, কস 90-র ভ্যালু 0, 0 ইন্টু আর 0, তাহলে ওই বিন্দুর ভুজ কত, 0, এক্স ইকুয়ালস টু কত, 0। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এত সমীকরণটি কি প্রকাশ করে। আচ্ছা, প্রথমে হলো আমাদের কাজ এই সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে। একটু মাল্টিপ্লাই করলে একটা সুন্দর চেহারা চলে আসে। দেখেন, আমরা একটু আগে শিখে আসছি যে আর কস থিটাকে আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। এক্স মানে কি, আর কস থিটা।
অর এখনো কিন্তু পুরোপুরি কার্তেশীয় সমীকরণে কনভার্ট হয় নাই, বিকজ এখানে একটা আর রয়ে গেছে। এখন আর এর মান আমরা জানি না, কিন্তু আর স্কোয়ারের মান জানি। হ্যাঁ, আর স্কোয়ারের মান জানি, আর এর মান রুট দিয়ে আছে, আমরা আর এর মানও বসাইতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোনো অসুবিধা নাই। 2 মাইনাস এক্স, এখন কিন্তু এটা কার্তেশীয় সমীকরণে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এটা কি প্রকাশ করে এইটা বোঝার জন্য একটু সিম্পলিফাই করতে হবে। স্কোয়ারিং বোথ সাইড, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, দুই পাশ থেকে এক্স স্কোয়ারটা উড়িয়ে দিলাম, তাহলে কি থাকলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x। আরেকটু যদি সিম্পলিফাই করতে চাই, 4 কমন নিলে 1 মাইনাস এক্স, যা একটি পরাবৃত্তের চেহারা। কিসের চেহারা? এটা সাইকেল 1-এর বাচ্চারা আপনারা এখনই বুঝবেন না, আরেকটু পরে গিয়ে বুঝবেন। যা একটি পরাবৃত্ত, খালি এটা মনে রাখেন, যা একটি পরাবৃত্ত। কি বৃত্ত? পরাবৃত্ত। তার মানে অ্যান্সার হলো গ। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আমরা সেকেন্ড পেপারে যখন পড়ব তখন কথা বলবো আর কি, এখন বললে খুব একটা বুঝবেন না আপনি। হ্যাঁ, শেষ। আরেকটা আছে না, এত সমীকরণটি, এত এর পোলার সমীকরণ কোনটি? ভেরি গুড। এখানে কি আছে? এখানে আছে হলো এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণ, তার মানে কার্তেশীয় সমীকরণ। বের করতে বলছে পোলার সমীকরণ, তার মানে হলো যে কোনো মূল্যে এক্স ওয়াইটাকে উড়াইতে হবে, আর এবং থিটা ইনপুট করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা জানি আর স্কোয়ার, প্লাস এ ইন্টু ওয়াই মানে জানি আর সাইন থিটা। এটা আমরা জানি কিন্তু সবাই, না? আমরা কি জানি? যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে একটা আর কমন নিলে, আর একটু যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে বিষয়টা কীরকম হয়? ওই পাশে 0 আছে, 0 ডিভাইড বাই আর, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, কি থাকে? আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0। এখন কিন্তু এখানে কোনো এক্স ওয়াই নাই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পোলার সমীকরণ বলতে পারি। আর প্লাস এ সাইন থিটা, আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0 কোথায় আছে? এই যে আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0। এটা হলো এই কার্তেশীয় সমীকরণের পোলার সমীকরণ। শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া। যারা পরীক্ষা দিয়েছেন ফুল মার্কস পেয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা দুই একটা ভুল করেছেন একটু সলিউশনটা দেখে নিন যে কোথায় ভুল হলো, কেন ভুল হলো। নেক্সট টাইম যেন এই ভুলগুলি আর না হয়। আপনাদের জন্য সেকেন্ড কুইজটা এই উইকে ইনশাল্লাহ দিয়ে দিব, কোশ্চেন রেডি। সেকেন্ড কুইজটা থাকবে হলো 3.2, 3.3 এবং 3.4 এর মধ্যে থেকে, অর্থাৎ 3.2-তে আছে বিভক্তিকরণ সূত্র, 3.3-তে আছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর 3.4-এ আছে লোকাস মানে সঞ্চার পথ। অর্থাৎ বিভক্তিকরণ সূত্র, ক্ষেত্রফল এবং সঞ্চার পথ বিশিষ্ট প্রশ্ন নিয়ে কুইজ নাম্বার 2 অনুষ্ঠিত হবে। এবং অবশ্যই মনে রাখবেন এই কুইজে কিন্তু টাইম লিমিট দেওয়া থাকবে এবং আপনি চাইলেই যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন না। লিঙ্কটা যখন ওপেন হবে ওখান থেকে 1 ঘন্টা মতো লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। 20টা বা 25টা প্রশ্ন আছে, টাইম 20 মিনিট বা 25 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ, তো নেক্সট পরীক্ষা সবাই ভালো করে দিন, আবার নেক্সট পরীক্ষার রেজাল্ট দিব এবং সলিউশনটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।